হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইনকাম টাকা বিটিটি। গতকাল 26শে সেপ্টেম্বর আমরা হ্যামস্টার কম্বেট থেকে পেমেন্ট পেয়েছি, ঠিক আছে? অনেকে টোকেন পেয়েছে, তো অনেকে আর কি টোকেনটা অ্যামাউন্টটা আর কি টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিচ্ছে। এখন উইথড্র দেওয়ার পরে ওখানে একটা লেখা থাকে আর কি আপনার 27শে সেপ্টেম্বর 6টা বাজে আর কি এটা উইথড্র দেওয়া যাবে, তার আগে আর কি উইথড্র দেওয়া যাবে না। তো এই সমস্যাটা নিয়ে আর কি একটা সলিউশন ভিডিও দিচ্ছি আর কি, ঠিক আছে? যে কিভাবে উইথড্র দিবেন। তো এই যে যারা ওয়ালেট উইথড্র দিয়েছেন ওদের জন্য আর কি এই ভিডিওটা। এই যে দেখেন আমি ওয়ালেট উইথড্র দিয়েছি, কালকে পেমেন্টটা পাইছি। এখন ওইটা কিভাবে এক্সচেঞ্জারে নেবেন আর কি, ওয়ালেটে তো পাইছেন বাট ওটা মানে ওখান থেকে আর কি কেউ সেন্ড করতে পারতেছে না, সোয়াইপ করতে পারতেছে না 27 তারিখের আগে আর কি। তো এটা এখন কিভাবে করবেন, কারণ এখন তো দাম কমে যাবে, পরে দাম বেশি থাকবে না। তো এখন ভিডিওটাতে আমরা দেখা দিব যে কিভাবে সোয়াইপ করবেন। তো আমরা টেলিগ্রাম ওয়ালেটে চলে যাই। তো সবাই টেলিগ্রাম ওয়ালেটে যাবেন। ফার্স্টে ওয়ালেটে, তো টেলিগ্রাম ওয়ালেটে আসার পরে আপনারা মোর অ্যাসিস্টে ক্লিক করবেন, ঠিক আছে? মোর অ্যাসিস্টে যাওয়ার পরে নিচে দেখবেন হ্যামস্টার কম্বেট, যে টোকেনটা যদি পেয়ে থাকেন তাহলে এখানে দেখাবে। তারপরে নিচে যে আসার পরে ক্লিক করার পরে ওই দেখেন নিচে লেখা আছে এক্সটেন্ড। দেখছেন আমার যে হিস্টোরিতে আমি টোকেনটা পাইছি, যে আমার এত টোকেন আসছে 1071 টোকেন আমি পাইছি কাল 24 তারিখে পেয়েছি আর কি, ঠিক আছে? তো এই যে নিচে লেখা আছে যে এক্সটার্নাল উইথড্রলস 27 সেপ্টেম্বর, মানে আজকে আর কি 6টা বাজে। তো তার আগে কিভাবে সেল দিবেন, তো এই ভিডিওটা আর কি ওই জন্য আর কি। সেল দেওয়ার জন্য আপনাদের প্রথমে ওয়েট প্রথমে আপনাদের এক্সচেঞ্জারে ক্লিক করতে হবে, ঠিক আছে? যে এখানে যে এক্সচেঞ্জার আইকন দেওয়া আছে, যে এক্সচেঞ্জারে ক্লিক করবেন। আসার পরে এখানে আপনার টোকেনটা শো করবে। তো টোকেনটা আপনি মিনিমাম 1000 থাকতে হবে, ঠিক আছে? যে 1000 দেওয়ার পরে নিচে আপনার ইউএসডিতে আপনারা এখানে সোয়াইপ করতে পারবেন, মানে এখানে সেল দিতে পারবেন। এটা এখন অ্যাভেলেবেল আছে, তো এখান থেকে সোয়াইপ দিতে পারবেন। তো এখানে আপনি নিচে ইউএসডিটিতে ক্লিক করবেন, এই যে নিচে ইউএসডিটি অপশন, এখানে ক্লিক করার পরে টোন সিলেক্ট করতে পারেন বা অন্যান্য কয়েন, তো যেটাতে ইচ্ছে ওটাতে সোয়াইপ করতে পারবেন। আর কোনো টোন ফি লাগবে না সোয়াইপ করতে। যে আপনার হ্যামস্টার টোকেন আছে না, এখান থেকে ফি কেটে নেবে ওরা, টোন লাগবে না। এখান থেকে আপনি ডাইরেক্ট সোয়াইপ করে আপনি টোন নিতে পারবেন। এই যে দেখেন আমার হিস্টোরিতে যা দেখাইতেছি, এই যে দেখেন আমি সোয়াইপ করছি, আমাকে হ্যামস্টার টোকেনে বললে টোন দিছে, ঠিক আছে? আমার মানে কোনো ফি ছিল না, ওখান থেকে ফি কেটে নিছে, এই যে 1.4 টোন। তো এভাবে সোয়াইপ করতে হবে আপনাদের। তো এই যে টোনে যাবেন, টোনে যাওয়ার পরে এই যে দেখেন আমার হিস্টোরিতে দেখাইতেছে 1.4 টোন আমি রিসিভ করছি। তো এখান থেকে আপনারা কিভাবে সেন্ড করবেন, ঠিক আছে? ওয়েট, এই যে টোনে ক্লিক করে এইভাবে যাবেন, যাওয়ার পরে যে দেখেন সেন্ডে ক্লিক করবেন। এই যে এক্সটার্নাল ওয়ালেট আছে না, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের, আচ্ছা আমার তো এখন নাই ব্যালেন্স, এই জন্য আর কি এটা দেখাইতেছে। আপনাদের এক্সটার্নাল ওয়ালেটে ক্লিক করার পরে দেখাবে আর কি যে ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার জন্য। তো এটা কিভাবে দিবেন ওটা আমি দেখাইতেছি, ওয়েট। তো সেন্ডে ক্লিক করবেন, পরে এক্সটার্নাল ওয়ালেট, ঠিক আছে? এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এটাতে ক্লিক করার পর আপনারা আপনাদের কুকয়েন যে এক্সচেঞ্জার আছে ওটাতে চলে যাবেন, বা বাইন্যান্স এক্সচেঞ্জারে যাবেন। ডিপোজিটে ক্লিক করবেন, এখানে এইচএমএসটিআর লিখবেন। সরি, টোন লিখবেন, টোন একটা লিখে হয়েছে, কারণ দুটো অ্যাড্রেস সেম। তো টোন লিখবেন, টোন লেখার পরে টোন সিলেক্ট করবেন, টোন ব্লক চেইন, অ্যান্ড ওয়েট করবেন। তো এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে? অ্যাড্রেসটা কপি করে ওকেতে ক্লিক করবেন, গট ইট। তারপরে যে মেমোটা 5 GB লাগবে, ঠিক আছে? তো বাইন্যান্সও সেম, বাকি এক্সচেঞ্জারও সেম, যেটার ভিতরে আর কি আপনি ডিপোজিট করবেন। পরে সেন্ডে ক্লিক করবেন, এখানে আসার পরে সেন্ডে ক্লিক করবেন, এক্সটার্নাল ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার থেকে অ্যাড্রেস চাবে, ঠিক আছে? অ্যাড্রেসটা দিবেন। আর মেমো চাবে, মেমো লেখা থাকবে যে মেমো বা কমেন্টের একটা জায়গা, ওখানে মেমোটা দিবেন, ওই যে কয়টা সংখ্যা আছে ওটা বসানোর পরে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর একটা কনফার্মেশন চাবে, কনফার্ম করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, 2 থেকে 5 মিনিট, আপনার ওয়ালেটে আপনার যে টোন কয়েনটা আছে ওটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো এই যে কিছুক্ষণ ওয়েট করার পরে দাঁড়ান আমি দেখতেছি। এই যে আমারটা দেখছেন, এই ব্যালেন্সটা আমি উইথড্র দিচ্ছি 2 থেকে 3 মিনিটের ভিতরে আর কি আমার ওয়ালেটে রিসিভ করছি, ঠিক আছে? কনফার্মেশন হওয়ার পরে। তো এইভাবে আর কি আপনার সেন্ডটা করতে পারে। যে যে সোয়াপটা আছে না, আপনি হ্যামস্টারটা সোয়াপ করবেন, এখানে কোনো ফি লাগবে না, মানে শুধু হ্যামস্টার থাকলেই ওইটার থেকে আর কি কেটে নেবে। তো এখান থেকে আর কি সোয়াপ করতে পারবেন, ডাইরেক্ট সোয়াপ করে আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আপনার কুকু কয়েনে যাবেন বা যে এক্সচেঞ্জারে যাবেন, পরে কিছুক্ষণ ওয়েট করবেন। এই যে ফান্ডিং যে লেখাটাই, ফান্ডিং এ যাবেন, ফান্ডিং এ আপনি রিসিভ করবেন। বাইন্যান্সও সেম, সব এক্সচেঞ্জারে সেম।
ফান্ডিং আপনি আপনার ডলারটা পাবেন। তো টোন এই যে সব উপরেই থাকবে, তারপর আমি সার্চ করে দেখাইতেছি, এখানে ক্লিক করবেন। আর তারপর একটু কাজ আছে, দাঁড়ান, এই যে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে টোনটা সিলেক্ট করবেন, টোনটা সিলেক্ট করবেন। ওয়েট, টোনটা সিলেক্ট করার পর আপনি ম্যাক্সে ক্লিক করবেন, ম্যাক্সে ক্লিক করে এটা ট্রান্সফার করবেন আপনার ট্রেডিং অ্যাকাউন্টে। ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি ট্রেডিংয়ে যাবেন। ট্রেডে যাওয়ার পরে আপনি এটারে সেল সেলে ক্লিক করবেন। দেন ফার্স্টে হ্যামসটা সিলেক্ট করতে হবে, সরি টোন সিলেক্ট করতে হবে, কারণ আমাদের টোনে নিছি, হ্যামসটা তো এখানে সোয়াইপ করে দিয়েছে। তো টোন সিলেক্ট করবেন এন্ড সেলে ক্লিক করবেন। পরে নিচে যে অপশনটা আছে গ্রিনের ভিতরে, নিচের অপশনটাতে ক্লিক করে সেল 100% দিয়ে আপনি সেল করবেন। সেল করার পরে এগেন আপনি অ্যাসিস্টে যাবেন অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। ঠিক আছে, ট্রান্সফার যেখানে রিসিভ করবেন, আমি যখন ইউএসডি টু রিসিভ করছি এরকম করে পরে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে ম্যাক্স দিয়া তারপরে আবার এই যে কনফার্ম করে ফান্ডিং এর ভিতরে এটা পাঠাবেন। ফান্ডিং এ পাঠানোর পর আবার ট্রেডে যাবেন। এই যে ফান্ডিং আপনি পেয়ে যাবেন, ফান্ডিং এর ভিতরে পর ট্রেডে যাবেন, ফিয়াটে যাবেন। ঠিক আছে, উপরে যে ফিয়াট লেখা, ফিয়াটে যাওয়ার পরে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে দেখেন এখানে পিটিপি আছে, আপনি পিটিপি করে বিকাশে বা নগদে আর কি পেমেন্টটা পাইতে পারেন, বা ব্যাংকেও নিতে পারেন। ঠিক আছে, ব্যাংক ট্রান্সফার অ্যাভেলেবল। তো এখানে আপনি দেখবেন এই যে অনেকগুলো সেলার আছে, তো আপনি সবার উপরে যে আর কি হাইস্ট প্রাইসে দেয় আর যে সবচেয়ে বেশি ট্রেড করছে, ওই যে দেখেন সাদা দেওয়া আছে কতজনের সাথে ট্রেড করছে। এই যে বেশি করছে, যে বেশি করছে ওনার কাছে সেল দেবেন, কারণ উনি রিয়েল রিয়েল থাকে আর কি। কারণ যারা কম দেয় ওরা বেশিরভাগ স্ক্যাম করে। তো যেরকম আমি সবার উপরে যে ওনারটা সিলেক্ট করলাম, এখানে আপনি আপনার বাংলাদেশি টাকা বা ইউএসডিটি ডলারটা আর কি ওইটা লিখবেন। লেখার পরে এখানে আমি $30 দিলাম অ্যান্ড সেল নাও ক্লিক করবেন। ঠিক আছে, এটা আমি $10 দিলাম, সেল নাও ক্লিক করবেন। মিনিমাম কিন্তু 1000। ঠিক আছে, তো সেল নাও ক্লিক করলে আপনার কাছে আরেকটা কনফার্মেশন আসবে, নগদ সিলেক্ট করবেন নাকি বিকাশ, তারপরে সিলেক্ট